হ্যালো এভরিওয়ান, আমি আবির। আমি আজকে আবার আমার মুরগিগুলোকে দেখাতে চলে এলাম। আজকে শুক্রবার, যেহেতু আমি বাসায় আছি, আর কোনো দিন আমার তেমন ভিডিও দেওয়া হয় না। শুক্রবারে আমি ফ্রি থাকি। এই যে আমার মোরগটা আর এই মুরগিটাকে একসাথে রেখেছি। আর এই জায়গায় দুইটা আছে, এই দুইটাও রেগুলার ডিম পারছে। এই সাদাটা একটু পরেই ডিম পারবে। কালাটায় আজকে সকাল সকালই পারছে। আমার আজকে উঠতে দেরি হয়েছে, কারণ আজ শুক্রবার। তাছাড়া সব সময় আমার 8টা সাড়ে 8টার মধ্যে আমি ওদেরকে সকালের খাবারটা দিয়ে দিই। ও ডিম পেড়েছে, সেই ডিম উঠে রেখেছি। ও আজকে 9:30 বেজে গেছিলো আমার, ও দেখি ডিম পেড়ে রেখে দিচ্ছে। পরে আমি তুলে ওই মুরগিকে দিয়ে দিয়েছি, কারণ ওকে আমার কুচে বসানোর ইচ্ছা আছে। তাই ডিম ওর জায়গায় নিয়ে সব জড়ো করছি, যাতে ও ডিম দেখে বেশি আগ্রহ নিয়ে ও বসতে চায়। আর এই যে আমার খরগোশ, ওকে আমি ভুসিও দিয়ে রাখি, আর শাক পাতা সবসময় দেওয়া হয়। আর ছাদে ওকে আমি ছেড়েও রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আজকে মাঝে মধ্যে আমি ছাড়ার চেষ্টা করি, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, ওর মন ভালো থাকে। আর এই যে এটা কিছুক্ষণের মধ্যেই ডিম পারবে। কালকেও ডিম পেরেছে, এটাও কালকে পেরেছে। কিন্তু এই লালটা একটু রেস্ট নিচ্ছে, ওর তেমন ওজন হয় না। সবগুলার কয়েকদিন খেলেই ওজন হইলেও ও সহজে ওজন হতে চায় না। জাতটা অনেক ছোট, জাত তো ছোট, ওর ওজন হইতে দেরি হয়, ডিম কম পারে, এইরকম সমস্যা ওর। আবার ও অনেক বড় জাতের, ডিমও বেশি পারে। ও ও আরও দুজন অনেক বড় জাতের, ডিম বেশি পারে সবসময়, প্রত্যেক দিনই ডিম পারে। মাঝে মধ্যে শুধু একটু গ্যাপ দেয়। আর এই যে খরগোশ, খরগোশ খুব আরামে আছে। আজকে একটু মাথাও গরম হয়ে গেছিল, কারণ ওকেও অনেক কষ্ট করে আমার ধরা লাগছে। ওরে ছাড়ায় ও এত খুশি, এত দৌড় পারছে। তারপরে যখন ধরতে গেছি এত রাগ হয়েছে ওর, ধরাই দিতে চায় না, ওরা ধরতেই পারি না 2-3 জনে মিলে, এরকম অবস্থা। আর এই যে আমার সাদাটা, মনে হয় এটার থেকে মনে হয় এটাই বেশি বয়স্ক। এটার এত বড় ছুটি হয়েছে, কিন্তু এটার বয়স কিন্তু তেমন বেশি হবে না। ডিম পাড়া শুরু করছে প্রায় 2.5-2.5 মাস, এরকম 2-2.5 মাসের মতন হবে এরকম। কিন্তু এটা আমি 6 মাস ধরে কিনেছিলাম। এটাও কিনেছিলাম, তবে এটা 4 মাস যখন বয়স ছিল তখন কিনেছিলাম। এটা 4-5 মাস বয়স হবে তখন। আর এটা আমি ডিম পাড়া অবস্থায় কিনেছিলাম, আনছিলাম, তারপরের দিন থেকে এটা ডিম পাড়ে। আর ওরা একটু রেস্ট নিচ্ছে। ওরা তখন বসেছিল, পরে আমি আসায় আবার দাঁড়াইছি। আমি যে এই জায়গায় এরকম সেটআপে আমি মুরগি পালন করতেছি আমাদের দোতলার ছাদের উপরে। আমি এই যে আমার মিক্স খাবার, আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন আমি চেষ্টা করব এই মিক্স খাবারটা বানানোর। এই মিক্স খাবারে কী কী আছে আমি একটু দেখাই। মিক্স খাবারেই আমার প্রত্যেক দিন ডিম পারে। আমি লেয়ার 1 না খাইয়েই প্রত্যেক দিন ডিম পাচ্ছি মুরগির। আমি একটু দেখানোর চেষ্টা করি এই মিক্স খাবারে কী কী আছে। দেখতে পাচ্ছেন এই যে ভুট্টা দেখা যাচ্ছে, ধান, গম, কিছু পরিমাণ চাল অনেক কম দিয়েছি, তবে ভুট্টা একটু আমার খাবারটায় দরকার। তারপরে ভুসি আছে, সয়াবিনের খোল আছে, অল্প কিছু পরিমাণ সরিষার খোল আছে, যাতে এই শীতের দিন তো যাতে ওদের শরীরটা একটু গরম থাকে। তার মধ্যে আমি এই দোতলার ছাদের উপরে মুরগি পালন করি, যার জন্য এই জায়গায় খুব ঠান্ডা, ওরা সবসময় কুচিমুচি করে বসে থাকে। আর এই জায়গায় আমি ছোট পরিসরে আমার কোয়েল পাখি, আমার 3টা কোয়েল পাখি আছে, যে লেয়ার 1 দেওয়া আছে খাবার। একটা পুরুষ, এই যে এই পাখিটা হলো পুরুষ পাখি, আর এই 2টা মহিলা পাখি, 2টাই সবসময় প্রত্যেক দিন ডিম পায়। আর এই যে আমার এই মুরগির কাছে আমি সব ডিম জমা করে রাখছি, যাতে ও তাড়াতাড়ি কুচে হয়। ও 12টার মতন ডিম পারলো, এখনও পারতেই আছে।
আজকেরটা দিয়ে মনে হয় 12-13টার মতন হয়েছে। আমি আপনাদের ডিম দেখানোর চেষ্টা করছি। একটু পরে সাদাটাও ডিম পারবে, তখন আমি এই সাদাটার ডিমও এখানে এনে রাখছি। এই যে আমার মুরগির ডিমগুলো সাইজ মোটামুটি ভালোই আছে। আমার ওই কালো মুরগিটার ডিম হলো এটা। এটা হলো আমার কালো মুরগিটার ডিম। কালো মুরগিও লম্বা, ডিমও সেরকম লম্বাটে টাইপের হয়েছে। আর এটা হলো আমাদের ছুটি পরের ডিম। এটা ছুটি পরে আমি লিখে রাখছি। আর এটাও ছুটি পরের, হ্যাঁ এটাও ছুটি পরে। আমি সেইভাবে রাখার চেষ্টা করছি যাতে আমি পরে বুঝতে পারি বাচ্চা উঠাইলে। আমি চাই যে আমার ছুটি পরের কয়েকটা জাত উঠুক আমার, তাহলে আমি ভালোভাবে মুরগি পালন করতে পারবো। মুরগিটা কিন্তু অনেক সুন্দর দেখেন, একদম মায়ায় ভরা।